ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে বিকাল 5:30। আর এদিকে দেখো ঘরের কি অবস্থা। মেয়ে শুয়েছিল, আমি শুয়েছিলাম, তো এই অবস্থা। আর এদিকে হচ্ছে বই খাতা ছড়ানো ছিটানো রয়েছে, আর মেয়ে ঘুমায়নি। দুপুরবেলা একটুখানি শুয়েছিল, দিয়ে বলছে আমার গা চুলকাচ্ছে আর গায়ে না সারা গায়ে গোটা গোটা ভরে গেছে, সারা গায়ে, হাতে পায়ে মাথায় মুখে পিঠে পেটে সব জায়গায় হয়েছে। তো সেই মানে চুলকাচ্ছে, ওই কারণে ঘুমাতে পারিনি। তো ওষুধ দিয়ে দিলাম, তারপরে সুদল দিয়ে দিলাম, ডেটল দিয়ে দেওয়া হলো, তাও ঘুমাতে পারছে না, গা হাত পা চুলকাচ্ছে। তো যাই হোক, এখন উঠে গেছে। আর আজকে তো বিকালে বাড়িতে যাব, মানে সন্ধ্যাবেলা বাড়িতে যাব, বর আসবে তারপরে বাড়িতে যাব। কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তো সেই কারণে। আর আমার বরেরও শরীর ভালো নেই, আমারও শরীর ভালো নেই। আমার বর তো কাজে গেলেই মানে রোদুরটাতেই উঠছে না, ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর আমি তো বাড়িতে সারাদিনকে হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে পড়ছি, বরের শরীর খুবই খারাপ। তো যাই হোক, মারা সেদিনকে তো এসে বলে গেছে যেতে হবে, তো সেই কারণে আজকে সন্ধ্যাবেলায় যাব। তো চলো কাজ বাজ সেরে নিই। ওদিকে বাইরে বাসন টাসনগুলো এখনো পড়ে রয়েছে, বাসন টাসন মাজবো, জামা কাপড় তুলবো। তো চলো ওই কাজ বাজ সেরে আবার আসছি। এখন আর কি করবো, কিছুই না, দাঁড়িয়ে আছি। বসেছিলাম ওখানে, বসে জানালা ধারে বসে বসে মুড়ি খেলাম। আজকে তো বাড়িতে যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলায়, বর আসার পরে। তো যাবো তো ঠিকই ছিল, সবই হয়ে গেছিলো, রেডিও হবো। তো মাকে ফোন করলাম, যে মা সকালে বলছিল যে ফ্যানটা ঠিক করতে দিয়েছে, ছোটো ফ্যানটা, তো এখনো আনা হয়নি। তো আমি জিজ্ঞাসা করলাম ফ্যানটা আনা হচ্ছে, বললো না ফ্যানটা আনা হয়নি, যা দোকানে দিয়েছে সে আসেনি আজকে। তো এবার গেলে তো অসুবিধা হয়ে যাবে, একটাই ফ্যান, আর ওই ছোটো ঘর, তার মধ্যে কী করে থাকবো। যদি ঘরটা বড় হতো তাহলে অসুবিধা হতো না, উপরে ফ্যান লাগানো থাকতো, অসুবিধা হতো না। কিন্তু ঘরটাও ছোট, জায়গাটাও ছোট, আর ফ্যানও একটা, নবাব বারান্দায় শুধু হাওয়া লাগবে না। তো সেই কারণে আমার বর বললো তাহলে কালকে সকালে যাই, কোনো অসুবিধা হবে না, নাহলে ওরা রাত্রেবেলা ঘুমাতে পারবে না, অসুবিধা হবে। তাই জন্য কালকে সকালে যাবো। কী আর করবো, মনটাও খারাপ হয়ে গেল একটু। আজকে যাবো বলে ঠিক করে রেখেছিলাম, যদি যাওয়া না হয় সেটা তো একটু খারাপ লাগে না। তারপরে রাত্রে কোনো রান্নাও নেই, আবার রাত্রে এখন রান্না করতে হবে। দেখা যাক কী করি, চলো আবার পরে খাওয়া হয়নি তো আজকে। তো সেই কারণে এখন বললাম রাত্রে রান্না করতে হবে। বর বললো রান্না করতে হবে না, দেখি আমি দুটো বিরিয়ানি নিয়ে আসি, তাহলে আর রান্না করতে হবে না, বিকেল বিকেল আবার রান্না করবো। ওই কারণে বললো রান্না করতে হবে না, আমি দুটো বিরিয়ানি নিয়ে আসি। ঠিক আছে তাহলে তাই নিয়ে আসো। প্রথমে বলছিলাম যে একটু ছোলার ডাল আর লুচি করি, তাহলে কালকে সকালের জন্য ছোলার ডালটা রেখে দেবো, আর লুচিটা গরম গরম করে নিয়ে চলে যাবো। তো তখনও আনেনি, আর যখন গেছে একটু আগে গেছে, মানে ওই 9:05 গেছে, তো আনলাম। এখন আর আনতে হবে না, কারণ এখন যদি আমি করতে চাই তাহলে আমার 10:30 তো কমই বললাম, 12টা বেজে যাবে রান্না কমপ্লিট করতে করতে। কেননা ময়দা মাখবো, বেলবো, ভাজবো, একটা একটা করে ছোলা ডাল সিদ্ধ করবো, আবার সোমবার দেবো, অনেক টাইম লাগবে। তো সেই কারণে আনলাম, দরকার নেই, তাহলে ওই নিয়ে আসুক, তাই গেছে। একটা কথা কি জানো তো, যে মেয়েদের বিয়ের পর যখন তারা শ্বশুরবাড়িতে থাকছে, তো তখন যখন বাপের বাড়িতে যাওয়ার কথা আসে, আর সেই দিনটা যদি কোনো রকমভাবে ক্যান্সেল হয়ে যাওয়া, তো তখন যে কতটা খারাপ লাগে একটা মেয়েই জানে। তো আর বিশেষ করে যাইনি ফ্যানের জন্যই, নাহলে আজকেই চলে যেতাম। ওই আমার পর ওই কারণেই গেল না, যে ওরা গরমে শুতে পারবে না, ওই জন্যই গেল না, না হলে চলে যেতাম আজকে। তো সেটাই আর কি, মানে একটা মেয়েই জানে যে বাপের বাড়িতে যাওয়ার টাইম আসলে, মানে যদি যাওয়ার কথা থাকে সেই দিন যদি না যেতে পারে কতটা খারাপ লাগতে পারে, সেটা একটা মেয়েই জানে, একটা মেয়েই বোঝে, আর কেউ বোঝে না, তাই না? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:15। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।